হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। শারদীয়ার সাজ সিরিজের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে জুয়েলারিটা বানাবো তার জন্য আমার মোটামুটি এই জিনিসগুলো দরকার। আমি তার ইউজ করে আজকে জুয়েলারিটা বানাচ্ছি। তো প্রথমে আমি তার কিছুটা কেটে নিলাম। এরপরে আজকে আমি দেখুন গোল্ডেন কালারের টার্সেল নিয়ে এসেছি। তো প্রথমে আমি একটা লক বিট নিয়ে নিলাম। লক বিটটা কিন্তু প্রচণ্ড ছোট হয়, তাই খুব সাবধানে কাজ করতে হবে। তারের মধ্যে থেকে প্রথমে আমি একটা লক বিট নিয়ে নিলাম। এবারে তারটাকে এই গোল্ডেন টার্সেলের লুপের মধ্যে থেকে বের করে নিচ্ছি। তারটাকে বের করে নেওয়ার পর সেটাকে আমি ফোল্ড করে আবারও ওই একই লক বিটের মধ্যে থেকে বের করে নিচ্ছি। মানে ফোল্ড করে নেওয়ার পর তারটার কিন্তু দুটো অংশ হয়ে গেল। এরপরে তারটাকে ভালো মতো টেনে লক বিটটাকে অ্যাডজাস্ট করে নিয়ে লক বিটটাকে চেপে সিকিউর করে নিলাম। এখন আমি তারের মধ্যে এই লহরিগুলোকে অ্যাড করব। আমি গোল্ডেন লহরি ইউজ করছি। এই লহরিগুলোকে একসাথে দেখতে কি ভালোই লাগে, তাই না বলুন? আমি পরিমাণ মতো লহরি বের করে নিলাম প্রথমে। এবারে একটা একটা করে এই লহরিগুলোকে তারের মধ্যে নিয়ে নিচ্ছি। কাজটা প্রচণ্ড সহজ, একদম জলের মতো, কিন্তু প্রচণ্ড সময় সাপেক্ষ। এই ছোট্ট ছোট্ট লহরিগুলোকে এক এক করে তারের মধ্যে দিয়ে নিতে সত্যিই অনেকটা সময় চলে যায়। এখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন, তারটা যেহেতু দুটো অংশ আছে, লহরিগুলোকে আপনি যখন নিচ্ছেন তারের মধ্যে থেকে তখন যেন দুটো তারের মধ্যে থেকেই লহরিগুলো যায়। একটা তার মানে যে ছোট তারের যে অংশটা সেইটা যেন বাইরে বেরিয়ে না থাকে। তো এভাবেই আমি এক এক করে কিছুটা লহরি এখানে অ্যাড করে নিলাম। লহরিগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে নেব কিছু রেড আর ইয়েলো কালারের কটন বল। এখানে আমি কটন বলগুলোকে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো চুজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। তো প্রথম পর্যায়ের কটন বলগুলো লাগানো হয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে এলাম এই দুর্গা লেখা পেন্ডেন্টটা। দুর্গা পুজোর জন্য একদম পারফেক্ট, তাই না বলুন তো? তো পেন্ডেন্টটাকে আমি প্রথমে তারের মধ্যে থেকে নিয়ে নিলাম। এবারে যে অর্ডারে আমি বাম দিকের বলগুলোকে অ্যাড করেছি, একদম একই অর্ডারে আমি ডান দিকেও বলগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই হারটা বানানো প্রচণ্ড সহজ হলেও এই লহরিগুলোকে অ্যাড করতেই অনেকটা সময় চলে যায়। ফাইনালি আমার সবকটা বিটস অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি আবারও একটা লক বিট নিয়েছি, সেটাকে আমি তারের মধ্যে থেকে নিয়ে নিলাম। টার্সেলের অন্য সাইডে যে লুপটা ছিল সেই লুপটার মধ্যে থেকে আমি তারটাকে আবার বের করব। এবারে ফোল্ড করে আবারও ওই একই লক বিটের মধ্যে থেকে তারটাকে বের করে নিচ্ছি। তার আর লক বিটটাকে নিজের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে হবে।
ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি আগের বারের মতোই একদম একই রকমভাবে লক বিটটাকে চেপে সিকিউর করে নিচ্ছি। এরপর তারটাকে আমি কয়েকটা লহরি বিডের মধ্যে থেকে বের করে নেব। এবারে এই এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। দুর্গাপুজোর স্পেশাল হারটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে যাব কানের দুলের দিকে। আমি কানের দুল আলাদাভাবে কিছু বানাচ্ছি না, এই কানের দুলটাকে আমি চুজ করেছি এই সেটের সাথে, কারণ কানের দুলে দুটো পদ্ম আছে। দেখুন, দুর্গাপুজোর সাথে পদ্ম ফুল খুব ভালোভাবে যায়, সেটা আমরা সবাই জানি। সো আজকের এই সিম্পল এবং দুর্গাপুজোর স্পেশাল জুয়েলারি সেটটা একদম রেডি হয়ে গেল। শারদীয়ার সাজের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।